হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু তপতি কিচেন। আজকের পর্বে দারুণ স্বাদের মালপোয়ার রেসিপি সহজেই বাড়িতে কিভাবে তৈরি করে নেওয়া যাবে, এই ভিডিওটা পুরোটা দেখো, তাহলেই বুঝতে পারবে সহজেই রসালো মালপোয়ার রেসিপি বাড়িতেই তৈরি করে নেওয়া যাবে। একটা বোলের ভিতরে আমি সব উপকরণ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো। এখানে 2 বাটি মতন আমি ময়দা নিয়ে নিচ্ছি, আর লাগছে 2 বাটি মতন সুজি। এখানে ময়দা সুজি পুরো পরিমাণ মতন দেবে। এখানে ময়দা যতটা নেবে সুজিও ততটা পরিমাণেই নেবে। আর চিনিটা তোমাদের পরিমাণ মতন দেবে। অনেকে মিষ্টি খেতে পছন্দ করে, অনেকে মিষ্টি খেতে পছন্দ করো না। মিষ্টিটা তোমাদের পরিমাণ মতন দেবে। এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। উষ্ণ গরম দুধ দিয়ে ভালো করে মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি 3 বার দুধ দিয়ে তাই মিশিয়ে নেব। এখানে আমি একেবারে দুধটা ব্যবহার করব না। একেবারে দুধটা ব্যবহার করলে এখানে দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেই কারণে আমি 3 বার কি 2 বারের মতন দুধ দিয়ে তারপরে ব্যাটারটা তৈরি করে নেব। এইভাবে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। আর ব্যাটারটা বেশি পাতলা করব না। বেশি পাতলা করলে মালপোয়াগুলো ভালো ফলবে না আর খেতে ভালো লাগবে না। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি 3 বার মতন দুধ দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ব্যাটারটা এবার 5 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো। আর ব্যাটারটা তোমরা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে আমি পাতলা ও গাঢ় করেছি। এবার ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, চিনির শিরাটা বানিয়ে নেব মালপোয়ার জন্য। জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন, আর চিনি দিয়ে দেবো এখানে 300 মতন। এবার জল ও চিনিটা ভালো করে ফুটিয়ে নেব, যাতে চিনির একটা শিরা তৈরি হয়ে আসে। কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেওয়ার পরে চিনির শিরাগুলো তোমরা দেখতেই পাচ্ছ ফুটতে শুরু করে দিয়েছে। এবার চিনির শিরাটা হয়ে গেছে কি করে তোমরা বুঝবে? এইভাবে হাতা কিংবা চামচের সাহায্যে চিনির শিরাটা হালকা করে তুলে নেবে। তুলে 2 আঙুল দিয়ে এইভাবে দেখবে যে চিনির শিরাটা সুতো কাটছে কিনা। সুতো কাটলে তাহলে বুঝবে চিনির শিরাটা হয়ে গেছে। এখানে আমি এবার লাবিয়ে নেব। এখানে আরেকটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের ভিতর দিয়ে দেবো 1 চামচ মতন মৌরি। মৌরিগুলো হালকা করে ভেজে নেব। মৌরিগুলো হালকা করে ভেজে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ মৌরি ভাজা হয়ে গেছে। এবার মৌরিগুলো তুলে নেব। 5 মিনিট মতন ব্যাটারটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার 5 মিনিট পর ঢাকনাটা খুলে এর ভিতরে দিয়ে দেবো ভেজে রাখা মৌরি। মৌরিটা দেওয়ার সময় এরকম হাতের মধ্যে নিয়ে এরকম মৌরিটা হাত দিয়ে ডলে দেবে, তাহলে হালকা গুঁড়ো ভাব হয়ে যাবে মৌরিটা। মৌরিটা দিয়ে দেওয়ার পরে ভালো করে ব্যাটারের সাথে মৌরিটা মিশিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ মালপোয়ার রেসিপি তৈরি করার জন্য মালপোয়ার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার মালপোয়াগুলো ভেজে নেওয়ার জন্য কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে আসার পরে দিয়ে দেবো রিফাইন তেল। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পরে এবার আমি যেই ব্যাটারটা করে রেখেছিলাম মালপোয়ার জন্য গরম তেলের ভিতরে দিয়ে দেব। তোমরা দেখতে পাচ্ছ এখানে মালপোয়াগুলো আমি কতটা বড় বড় সাইজ করছি। মালপোয়াগুলো ওই পিঠটা ভালো করে ভেজে নেওয়ার পরে মালপোয়া উল্টে দিয়ে এই পিঠটাও ভালো করে ভেজে নেব। মালপোয়াটা একটু বেশি করেই ভাজতে হবে, যাতে এরকম কালারটা আসে, সেই পরিমাণ করে মালপোয়াগুলো ভেজে নেব। তোমরা দেখতে পাচ্ছ মালপোয়াগুলো কতটা পরিমাণে ফুলছে। এইভাবে আমি সবকটা মালপোয়া ভেজে নেব। মালপোয়া ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে ভাজবে, না হলে বেশি পুড়ে গেলে মালপোয়াগুলো খেতেও ভালো লাগবে না। আর গ্যাসের জোরটা বেশি দিলে মালপোয়াগুলো ফলবে না। তোমরা দেখতে পাচ্ছ সবকটা মালপোয়াই এইভাবে ফলছে। আর মালপোয়াগুলো ভাজার সময় এইভাবে চারি সাইডে তেল উপরতে দিয়ে দেবে, তাহলে মালপোয়াগুলো আরও বেশি ফলবে। তোমরা দেখতেই পাচ্ছ মালপোয়ার উপরের দাগগুলো কত সুন্দর লাগছে। এইভাবে মালপোয়াগুলো ভেজে নেব, তাহলে সবকটা মালপোয়ার গায়ের উপর এরকম দাগ হবে আর দেখতেও ভালো লাগবে। তোমরা দেখতে পাচ্ছ সবকটা মালপোয়া কি সুন্দর ফলছে। এই একইভাবে সবকটা মালপোয়া ভেজে নেব। আর মালপোয়াগুলো তোমরা দেখতে পাচ্ছ কতটা লাল করে আমি ভেজে নিচ্ছি। তোমাদের অনেকগুলো মালপোয়া আমি বানিয়ে দেখিয়েছি। এবার মালপোয়াগুলো সবকটাই প্রায় ভাজা হয়ে গেছে। এবার মালপোয়াগুলো চিনির শিরাটা করে রেখেছিলাম, এবার চিনির শিরার ভিতরে মালপোয়াগুলো কিছুক্ষণ ধরে ভিজিয়ে রাখবো। সবকটা মালপোয়াই ভাজা হয়ে গেছে। এবার মালপোয়াগুলো চিনির শিরার ভিতরে এইভাবে ডুবিয়ে তারপরে চিনির শিরাটা মালপোয়ার উপরে চামচ দিয়ে দিয়ে দেবো।
এই একইভাবে সবকটা মালপোয়ার উপরে চিনির শিরাটা এইভাবে দিয়ে দিলে তাহলে মালপোয়াগুলো চিনির শিরাটা উপরেও ভালো ভেজবে, তলটাও ভালো করে ভিজিয়ে নরম হয়ে যাবে। সবকটা মালপোয়া আমি চিনির শিরার ভিতরে দিয়ে দিলাম। এবার মালপোয়াগুলো ভালো করে উল্টে পাল্টে কিছুক্ষণ ধরে ভিজিয়ে রাখবো। আধা ঘন্টা মতন মালপোয়াগুলো ভিজিয়ে রাখলে ভালো ফুলে উঠবে আর চিনির শিরাটাও ভালো মালপোয়ার ভিতরে ঢুকে যাবে। এইভাবে মালপোয়াগুলো আমি উল্টে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার মালপোয়াগুলো আধা ঘন্টা মতন আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আধা ঘন্টা পরে আমি মালপোয়াগুলো একটি প্লেটে পরিবেশন করে দেখে দিচ্ছি তোমাদেরকে। সবকটা মালপোয়া আমি তোমাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেবো, আর মালপোয়াগুলো কতটা সফট হয়েছে সেটা একটা কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ মালপোয়াগুলো রসে কতটা ফুলে গেছে। এবার মালপোয়া আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি মালপোয়া কতটা সফট হয়েছে। এরকম দারুণ স্বাদের মালপোয়ার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে।